আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে বাংলা কিবোর্ড টাইপিং কোর্স। আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা টাইপিংয়ে কিভাবে যুক্তাক্ষর লিখতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে যুক্ত বর্ণগুলো রয়েছে বা যুক্ত অক্ষরগুলো রয়েছে, এগুলো দেখলে কিন্তু একটু ভয়ঙ্কর মনে হয় যে এই টাইপের বর্ণ বা এই টাইপের যুক্ত বর্ণ আমি কি লিখতে পারবো? হ্যাঁ, আজ থেকে আমি আপনাকে একদম ইজিলি সহজে কিভাবে এই যুক্ত বর্ণগুলো লিখবেন সেই বিষয়গুলো আপনাদেরকে সহজ করে দেখিয়ে দেব। আপনার মধ্যে যদি এই টাইপের যুক্ত বর্ণ লিখতে ভয় কাজ করে, তাহলে আজ থেকে সেই বইটা দূর করে ফেলুন, কারণ আমরা অনেক সহজ পদ্ধতিতে এই যুক্ত বর্ণগুলো লেখা শিখব। এবং এর পরবর্তীতে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ইউনিকোড লেখা কি, কিভাবে লিখতে হয়, কোথায় ব্যবহার করতে হয়। এবং 3 নম্বরে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে লেখা কনভার্ট কি, কিভাবে বাংলা লেখাকে কনভার্ট করতে হয়। এই 3টা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বাংলা টাইপিংয়ে এক্সপার্ট হতে চান, তাহলে এই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও অবশ্যই দেখতে হবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য বাংলা টাইপিংয়ের নতুন ভিডিও। ভিডিও শুরুতেই যে বিষয়টি দিয়ে শুরু করব তা হলো, আমরা যারা বাংলা টাইপিংয়ের 6টি পর্ব শেষ করেছি, আমরা কিন্তু বাংলা টাইপ করতে পারি। ঠিক আছে, তো আমরা আজকে যুক্তবর্ণ লিখব, একদম সহজ কিছু যুক্তবর্ণ। তো যুক্তবর্ণ লেখার আগে আসলে এই দুইটা ইনফরমেশন আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি যে বাংলা টাইপিং যেহেতু আপনি শিখছেন, আমরা যেহেতু পর্বগুলোকে একটু বড় করছি, সেই পর্বগুলোর মধ্যে এমন কিছু বিষয় আমরা নিয়ে আসতে চাই যে বিষয়গুলো আপনি টাইপ করতে গেলে বা কাজ করতে গেলে আপনার সামনে আসবে, তখন কিন্তু আপনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবেন সেই উত্তরগুলো খোঁজার জন্য। আমি চাচ্ছি প্রত্যেকটা পর্বের মধ্যে ছোটো ছোটো কিছু ইনফরমেশন দিয়ে রাখতে, যাতে আপনি বাংলা টাইপিং শেষ হওয়ার পর কোনো একটা প্রশ্ন আর কাউকে না করতে হয়। যে সমস্যাগুলো আপনি ফেস করার কথা বা যেই সমস্যাগুলো আপনি ফেস করবেন, সেই সমস্যাগুলোর সমাধান আমি এখানে নিয়ে আসতে চাই, যাতে বাংলা টাইপিংটা একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো শুরুতেই ইউনিকোড লেখাটা আসলে কি, কিভাবে লিখতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, এই বিষয়টা আমি জানতে চাই। ইউনিকোড হচ্ছে, আমি একটু নিচে যাই, এই যে আমি এখানে একটা জাতীয় সঙ্গীত লিখে রাখছি, এই যে এখানে একটা জাতীয় সঙ্গীত, এটা হচ্ছে বিজয় বাংলা লেখা আর এটা হচ্ছে ইউনিকোড লেখা। দুইটাই জাতীয় সঙ্গীত, কিন্তু একটা হচ্ছে বিজয় বাংলা আর একটা হচ্ছে ইউনিকোড। এই বিষয়টা আমি একটু বিস্তারিত বলতে চাই। যেমন এই বিজয় বাংলা কিবোর্ড দিয়ে আমরা যে জাতীয় সঙ্গীতটা লিখলাম, এটা শুধু ওয়ার্ডের মধ্যে সাপোর্ট করে, ঠিক আছে। কিন্তু আমি যদি চাই বিজয় বাংলা লেখা এই জাতীয় সঙ্গীতটাকে অনলাইনে নিয়ে যেতে, যেমন আমি যদি ফেসবুকে পোস্ট করতে চাই, আমি যদি এই লেখাটাকে এখান থেকে কপি করি, আমি এটাকে সিলেক্ট করে দিই এবং এটাকে যদি এখন কপি করি, এই যে কপি করে দিলাম। এখন যদি মনে হয় যে এই লেখাটাকে আমি ফেসবুকে পোস্ট করব, অথবা আমার একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে পোস্ট করব, অথবা ইউটিউবের যে ভিডিও, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যদি আমি এই লেখাটা দিতে চাই, তখন কিন্তু এই লেখাটা বিজয় বাংলা লেখাটা ওইখানে সাপোর্ট করবে না। মোট কথা হচ্ছে, বিজয় বাংলাতে আমরা যে টাইপটা শিখছি সেই লেখাটা কিন্তু অনলাইনে সাপোর্ট করবে না, ফেসবুকে আপনি এটা পোস্ট করতে পারবেন না। আমি কিন্তু এই লেখাটাকে এখান থেকে সিলেক্ট করে কপি করে নিয়েছি। তো আমি এখন আমার ফেসবুকে যেতে চাই, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাই যে বিজয় বাংলাতে যে লেখাটা আমি লিখলাম বা জাতীয় সঙ্গীতটা লিখলাম, এই লেখাটা আসলে ফেসবুকে সাপোর্ট করে কিনা। আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে, এই হচ্ছে আমার ফেসবুক, এবং এই ফেসবুকের যে পোস্ট করার জায়গা রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি যে লেখাটা কপি করেছি বিজয় বাংলা লেখাটা, সেটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন, পেস্ট করার পর এই লেখাটা পুরাই উল্টা হয়ে গেল। এখানে মনে হচ্ছে কি হিজিবিজি একটা লেখা, ইংলিশের মতো হয়ে গেল। এটা কিন্তু বিজয় বাংলা লেখা। তো এইভাবে এই লেখাটা যখন আপনি একটা ওয়েবসাইটে পোস্ট করবেন, অথবা আপনি ভিডিওর ডেসক্রিপশনে দিতে চান, ফেসবুকে দিতে চান, অথবা অন্য যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আপনি দিতে চান, অনলাইনে কিন্তু বিজয় বাংলা লেখা সাপোর্ট করে না। তো আমাদেরকে আসলে কি করতে হবে? তো এই বিষয়টার সমাধান আমি করতে চাই। তো বিজয় বাংলাতে লিখছেন, তো আপনি এখন ফেসবুকে পোস্ট করতে পারছেন না, অথবা ওয়েবসাইটে দিতে পারছেন না। তো এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে, এই ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, ওয়েবসাইটের জন্য আপনাকে এই লেখাটাকে ইউনিকোডে লিখতে হবে, অথবা এই লেখাটাকে কনভার্ট করে বিজয় বাংলাকে ইউনিকোড করে নিতে হবে। তো আমরা প্রথমেই দেখি এটা আসলে ইউনিকোডে কিভাবে লিখতে হয়।
ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের শিটে। এই হচ্ছে শিট এবং এখানে দেখেন আমি বিস্তারিত লিখে দিয়েছি। বিজয় বাংলা কিবোর্ডে লিখতে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটা কিন্তু আগেও বলেছি, তারপর এখন বলে দিচ্ছি। বিজয় বাংলা লেখার জন্য প্রথমে ফন্ট সেকশন থেকে বাংলা যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে আপনি যখন নর্মালি MS ওয়ার্ড ওপেন করবেন তখন কিন্তু এখানে সব সময় ইংলিশটা চলে আসবে, যেমন টাইমস নিউ রোমান এটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা কি করতে হবে বাংলা লিখতে গেলে প্রথমে আমাদেরকে এই ফন্ট সেকশন থেকে এই যে এরোচিহ্ন রয়েছে এখানে ক্লিক করে আমাদেরকে ফন্ট চেঞ্জ করে দিতে হবে। সেটা হচ্ছে যদি আমরা বাংলা মানে বিজয় কিবোর্ডে লিখতে চাই তখন আমাদেরকে সুচুনি যে ফন্ট রয়েছে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে দেওয়া আছে, সিলেক্ট করে দিলাম। তো আমি এখানে ফন্ট সিলেক্ট করে দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডের মধ্যে কন্ট্রোল অল্টার বিতে চাপ দিতে হবে। বি, বাংলাদেশের বিতে যখন চাপ দিব তখনই কিন্তু বিজয়টা ক্লাসিক হয়ে যাবে এবং আমি বাংলা টাইপ করতে পারবো। তো এখানে আমি যদি ইউনিকোড লিখতে চাই তখন আমাকে কি করতে হবে? তখন আসলে আর কিছুই করতে হবে না। আপনি যখন MS ওয়ার্ড ওপেন করবেন তখন আপনাকে আর ফন্ট চেঞ্জ করতে হবে না, জাস্ট আপনি কিবোর্ডে চলে যাবেন এবং কিবোর্ডে গিয়ে আপনি যদি ইউনিকোড লিখতে চান তখন কন্ট্রোল অল্টার ভিতে চাপ দিতে হবে। ভি, ঠিক আছে, এই যে ই এটা হচ্ছে বাংলাদেশে বি, এটা হচ্ছে ভি। তো কন্ট্রোল অল্টার ভিতে চাপ দিলে অটোমেটিক কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে বাংলা লেখা হবে, কিন্তু সেটা কিন্তু বিজয় বাংলা না, সেটা হবে ইউনিকোড বাংলা। ঠিক আছে, কন্ট্রোল অল্টার ভি। তো আমি যখন আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল অল্টার ভিতে প্রেস করব তখন কিন্তু নির্মালা যে ফন্টটা রয়েছে নির্মালা UI এই ফন্টটা চলে আসবে। অথবা আপনার যদি এই ফন্টটা না থাকে তখন এই যে বৃন্দা নামে একটা ফন্ট রয়েছে যেটা হচ্ছে ইউনিকোডের ফন্ট, আপনার এটা বা এটা হয়ে যাবে। তো অটোমেটিক আমার এখানে এটা হচ্ছে, আপনার এখানে এটাও হতে পারে। মানে জাস্ট আপনি যদি কন্ট্রোল অল্টার ভিতে প্রেস করে বাংলা লেখা শুরু করেন তখন কিন্তু আপনাকে এই ফন্ট চেঞ্জ করতে হবে না, অটোমেটিক এই ইউনিকোডের যে ফন্ট রয়েছে সেটা নিয়ে যাবে এবং আপনি তখন বাংলা লেখা শুরু করতে পারবেন। ঠিক আছে, এই লেখাগুলো আসলে এরকম হবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইউনিকোড বাংলা লেখা। জাতীয় সঙ্গীতে কিন্তু এটার লেখাটা একটু ভিন্ন টাইপের, মানে একটু ডিজাইনটা একটু চেঞ্জ, কারণ যেহেতু এটা ফন্ট চেঞ্জ আর এটা হচ্ছে বিজয় বাংলা। এটাও বাংলা লেখা, এটাও বাংলা লেখা। আপনি কিন্তু ওয়ার্ডের মধ্যে দুইটাই লিখতে পারতেছেন, জাস্ট আপনার পরিবর্তনটা কখন হবে আপনি যখন ইউটিউবে দিতে চাবেন, আপনি যখন ফেসবুকে লিখতে চাবেন, আপনি যখন ওয়েবসাইটে লিখতে চাবেন তখন কিন্তু আপনাকে এই ইউনিকোড যে ফন্টটা রয়েছে, ইউনিকোড যে ভার্সন রয়েছে সেই ভার্সনে আপনাকে বাংলাটা লিখতে হবে। ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে বিজয় বাংলাতে লিখলে কী করতে হয় এবং ইউনিকোড লিখলে কী করতে হয়। চলুন আমরা নতুন একটা ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি। তো আমি নতুন একটা ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার নতুন একটা ওয়ার্ড ফাইল। আমি যদি আবার এখানে নতুন করে MS ওয়ার্ডটা ওপেন করি তখন যদি আমি লেখা শুরু করি তখন কিন্তু ইংলিশ লেখা আসবে। ঠিক আছে, যেমন এখানে আমার সোনার বাংলা ইংলিশ লিখলাম। ঠিক আছে, আমি নিচে চলে আসলাম। এখন আমি ইউনিকোড লিখতে চাই, ইউনিকোড যে বাংলাটা যেটা আসলে ফেসবুকে সাপোর্ট করবে সেটা লিখতে চাই। আর সেটা লিখতে গেলে আমি জাস্ট কিছুই করতে হবে না, কিবোর্ডের মধ্যে আমাকে যে পরিবর্তনটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার বি। ঠিক আছে, এই বিতে প্রেস করার পরেই আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি লিখি দেখেন এই যে আমার সোনার বাংলা, এটা হচ্ছে ইউনিকোড ফন্টের। ঠিক আছে, তো আমরা একটু চেক করে দেখাচ্ছি। এই লেখাটাকে যদি আমরা সাপোর্ট করাতে চাই তখন কিন্তু আমরা খুব সহজেই সাপোর্ট করাতে পারবো। যেমন আমি যদি আগের লেখাটাতে চলে যাই, এই যে এখানে চলে যাই, এই যে জাতীয় সঙ্গীত এটা কিন্তু আমি কপি করে ফেসবুকে দিয়েছিলাম, সেটা কিন্তু সাপোর্ট করে নাই। আর যদি এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কপি করে নিই, এই যে এখান থেকে কপি করে নিই, এটা হচ্ছে ইউনিকোড বাংলাতে লেখা আর এটা হচ্ছে বিজয় বাংলাতে লেখা, এটা সাপোর্ট করে না, এটা সাপোর্ট করে। আমি চলে যাচ্ছি আবার ফেসবুকে, এই যে ফেসবুকে আগের যে বিজয় লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবং ইউনিকোড যে লেখাটা সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় সঙ্গীত কিন্তু শো করছে এবং আমি এখান থেকে এখন পোস্ট করে দিলে কিন্তু এটা ফেসবুকে সাপোর্ট করবে, সাপোর্ট করছে অলরেডি, আপনি দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের আসলে যে বিষয়টা জানা উচিত বা যে বিষয়টা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে, ধরেন আপনি কোন একটা ওয়ার্ড ফাইল লিখলেন, সেটা হচ্ছে কোনো একটা বই লিখলেন আপনি মনে করেন, অথবা আপনাকে কোনো একজন একটা লেখা দিল যে 100 পেজের, অথবা আপনি একটা বই লিখলেন 100 পেজের, সেই পেজটাকে এখন উনি চাচ্ছে বা আপনি চাচ্ছেন যে লেখাটা বিজয়তে লিখলেন সেই লেখাটা আপনি ফেসবুকে পোস্ট করতে চান, তখন এটা আপনি কিভাবে কি করবেন? কারণ তখন যদি আপনি এটা পোস্ট করে সেটা সাপোর্ট করবে না, তাহলে আপনাকে কী করতে হবে? এই লেখাটা আবার নতুন করে লিখতে হবে ইউনিকোড দিয়ে। তো এই নতুন করে না লিখে এটার একটা সমাধান রয়েছে। সমাধানটা কি আমরা একটু প্রথমে দেখি। এই যে আমি এখানে বলেছিলাম যে লেখা কনভার্ট কি, মানে যেভাবে ভিডিওকে কনভার্ট করে অডিও করা যায়, ঠিক আছে, সেমভাবে এই বিজয়ী লেখাটাকে আমরা কনভার্ট করে
মানে ইউনিকোড করতে পারবো। সেটা কীরকম, ধরেন এখানে হচ্ছে এই যে জাতীয় সঙ্গীত লেখা, এটা হচ্ছে বিজয়ীতে লেখা, ঠিক আছে। এই লেখাটাকে আমি সিলেক্ট করে কপি করে নিচ্ছি, এই যেখান থেকে কপি করে নিলাম। এখন এই লেখাটা আছে হচ্ছে বিজয়, ধরেন এখানে আমি 100 পেজ লিখলাম, সবগুলোকে আমি সিলেক্ট করে কপি করে নিব। তো লেখাটা কপি করার পর আমরা চলে যাব হচ্ছে গুগলে, এই হচ্ছে গুগল, এবং এই সার্চ অপশন আমি লিখে দিব বিজয় টু ইউনিকোড, বিজয় টু ইউনিকোড কিন্তু চলে আসছে। আপনার যদি না আসে আপনি এই যে বাক্যটা বা শব্দটা লিখে নেবেন, BIJOY বিজয় টু ইউনিকোড। বিজয় টু ইউনিকোড লিখে আমি এখানে ইন্টার প্রেস করে দিলাম। ইন্টার প্রেস করে দেওয়ার পর এই কনভার্ট করার কিন্তু অনেক ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে। দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। তো আমি এখান থেকে এটাতে বিজয় টু ইউনিকোড কনভার্টার, আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। আপনি চাইলে এটাতে করতে পারেন, এটাতেও করতে পারেন, ঠিক আছে। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই কনভার্টারের যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এই নামে সরাসরি ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। আপনি যদি গুগলে গিয়ে লিখেন banglaconverter.org, তখনই কিন্তু এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো আমি আসলে এই নামটা মনে ছিল না, তাই গুগলে গিয়ে সার্চ করে দিলাম যে বিজয় টু ইউনিকোড কনভার্টার। লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পেলাম, এখান থেকে যে কোনো একটা পছন্দ করে এই ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। তো এই খালি জায়গাটাতে আমি কি করব, আমি যে লেখাটা কপি করেছিলাম আমার যে জাতীয় সঙ্গীত, আপনি হয়তো আপনার লেখাটাকে এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখানে লেখাটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে দেখেন নিচে এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন এখানে বিজয় থেকে ইউনিকোড, আবার ইউনিকোড থেকে বিজয়। আপনি কিন্তু দুটাই করতে পারবেন, একসাথে দুইটা জিনিস শেখা হচ্ছে। আপনি যদি মনে করেন যে এই লেখাটা বিজয়, তখন বিজয় থেকে ইউনিকোড করবেন, তখন এখানে এই যে বিজয় থেকে ইউনিকোডে ক্লিক করলে এটা কিন্তু ইউনিকোড হয়ে নিচে চলে আসবে। এবং আপনি যদি মনে করেন যে ইউনিকোড একটা লেখা, সেই লেখাটাকে আপনি বিজয় করবেন, মানে একটা ফেসবুক থেকে একটা লেখা কপি করে নিলেন, সেটাকে আপনি বিজয়তে সাপোর্ট করাতে চান, নর্মালি ওই লেখাটা অনেক সময় সাপোর্ট করে না। তো আপনি যদি সাপোর্ট করাতে চান তখন কিন্তু আপনি মানে ইউনিকোড থেকে বিজয়ে রূপান্তর করতে পারবেন বা কনভার্ট করতে পারবেন। তো আমি এই লেখাটাকে কনভার্ট করতে চাই, আমি এই যে বিজয় থেকে ইউনিকোডে ক্লিক করে দেব। আমি একটু উপরে যাই, এটাকে এই যে দেখেন এই লেখাটা এখানে চলে আসবে, বিজয় থেকে ইউনিকোড, ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু বিজয় থেকে ইউনিকোড এই লেখাটা কনভার্ট হয়ে গেল। তখন আমি এই লেখাটাকে আবার এখান থেকে কপি করে নেব, এই যে কপি দিলাম। কপি করে আমি আবার ফেসবুকে চলে যাব। আমি আমার ফেসবুকে চলে আসলাম এবং এই যে ফেসবুকের যে পোস্ট করার জায়গা, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কপি করা যে লেখাটা যেটা কনভার্ট হয়েছে সেটা এখানে পেস্ট করে দিব। দেখেন এই লেখাটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। আশা করি আপনারা খুব সহজেই মানে বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করতে পারবেন। আবার ইউনিকোড কোন একটা লেখা, ধরেন ফেসবুকে কোন একটা লেখাকে যদি আপনি বিজয় রূপান্তর করতে চান, সেটাও কিন্তু এই কনভার্টারের মাধ্যমে এখান থেকে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা খুব সহজেই বাংলা যে ইউনিকোড লেখা সেটা কি বুঝতে পারলেন, এবং সেটা কিভাবে লিখতে হয় সেটা বুঝতে পারলেন, এবং সেটা কোথায় ব্যবহার করতে হয় সেটা বুঝতে পারলেন, এবং লেখা কনভার্ট কিভাবে বাংলা থেকে লেখা কনভার্ট করতে হয় সেটাও কিন্তু বুঝে গেলেন, ঠিক আছে। তো বাংলা টাইপিং কোর্সে এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে যুক্তবর্ণ লেখার নিয়ম, মানে যুক্তবর্ণে কীভাবে লিখতে হয়। অনেকেই যুক্তবর্ণ দেখলেই খুব ভয় পায়, তো সেই বইটা আমাদের এখন চলে যাবে। বাংলা যুক্তবর্ণ লিখতে যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জি। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কিবোর্ড, এই কিবোর্ডের মধ্যে সবার মাঝখানে যে জি অক্ষরটা রয়েছে, এই জি হচ্ছে বাংলাকে যুক্ত করার অক্ষর, মানে জিতে প্রেস করলেই একটার সাথে একটা যুক্ত হয়ে যাবে। চলুন আমরা বিস্তারিত শিখতে চাই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে বেসিক আইটির নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।